আসসালামু আলাইকুম। অনেক প্রিয় বোন প্রশ্ন করেছেন, অতিরিক্ত স্ট্রেস, মানসিক চাপ, দুশ্চিন্তা কিভাবে অনিয়মিত মাসিক তৈরি করে, দয়া করে বলে যাবেন। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস নারীদের হরমোনাল ভারসাম্য প্রভাব ফেলে, যা অনিয়মিত মাসিক সৃষ্টি করতে পারে। এটি মূলত যেভাবে হয়, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি ওভারি এক্সিন ব্যাহত হওয়ার কারণে মূলত হয়ে থাকে। অর্থাৎ কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। মানসিক চাপের সময় কর্টিসল হরমোন নামক যে স্ট্রেস হরমোনটি আছে এটি মূলত বেড়ে যাওয়ায় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন এর মতো প্রজনন সম্পর্কিত হরমোনের স্বাভাবিক উৎপাদনে ব্যাহত ঘটে, যার কারণে অনিয়মিত মাসিক তৈরি হয়। ওভারি থেকে ওভাম বন্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত কর্টিসল বা হাইপোথ্যালামাসকে নিঃসরণ থেকে বাধা দিতে পারে। এতে মাসিক অনিয়মিত বা দেরিতে বা অনেকজনের ক্ষেত্রে একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। পিরিয়ডের পরিমাণ বা ব্যথার তারতম্য ঘটে, যেমন অনেকজনের ক্ষেত্রে স্টেজের কারণে খুব কম রক্তপাত হয়, যেটাকে বলা হয় হাইপোম্যানোরিয়া। আবার কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত বা দীর্ঘদিন রক্তপাত হতে পারে, যেটাকে বলা হয় ম্যানোরেজিয়া। কারো আবার মাসিকের সময় ব্যথাও বেড়ে যেতে পারে। তো এই মানসিক চাপ, মাসিক কিভাবে অনিয়ম হলে আপনি কিসের উপর ভিত্তি করে কিভাবে বুঝবেন যেটা আপনার মানসিক বা স্ট্রেস জনিত? এক হচ্ছে মাসিক দেরিতে বা আগে ভাগে হয়ে যাওয়া, কয়েক মাস মাসিক বন্ধ থাকা, অতিরিক্ত বা অস্বাভাবিক রক্তপাত, পিরিয়ডের সময় বেশি ব্যথা। এগুলো হচ্ছে যদি দেখেন যে আপনার অনিয়মিত স্টেজের কারণে অনিয়মিত মাসিক হয়, সেগুলোর লক্ষণ। সমাধান কিভাবে করবেন? প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা, যোগা বা মেডিটেশন করতে হবে, অভ্যাস করে তুলতে হবে। যথেষ্ট ঘুম দিতে হবে, সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হতে হবে। প্রয়োজনে মানসিক কাউন্সেলিং বা থেরাপি নিতে হবে। আর সর্বদাই প্রক্রিয়াজাত খাবারগুলো এড়িয়ে চলতে হবে বা প্রসেস ফুডগুলো এড়িয়ে চলতে হবে। তেলে ডোবা বা ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো এগুলো সর্বদাই এড়িয়ে চলতে হবে। প্রচুর ফাইবার বা আঁশযুক্ত যে খাবারগুলো এগুলো খেতে হবে। সিজনাল যত ফলমূল আছে প্রচুর গ্রহণ করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।